আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আমি যেহেতু ইতিহাস নিয়ে কথা বলব, তো ইতিহাসের অন্যতম ক্যারেক্টার, যাকে ছাড়া ইতিহাস কখনো কল্পনা করা যায় না। তিনি একাধারে রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ছিলেন সমাজবিদ, তিনি ছিলেন আ মানুষের অন্যতম শিক্ষক, যিনি ছিলেন সেনাপ্রধান। তিনি যাকে ইতিহাস ছাড়া কখনো তাকে ব্যতি রেখে ইতিহাস কখনো কল্পনা করা যায় না। তিনি আমাদের সবার প্রিয় মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনীকে আমি কয়েকটা অংশে ভাগ করেছি। তো আজকে আমি ১ম উনার বংশ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। উনি তিরমিজি শরীফে এরকম করে বলেছেন যে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে মনোনীত করেছেন। ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কিনান আলাইহিস সালামকে মনোনীত করেছেন। কিরানের সন্তানদের মধ্য থেকে উনি কুরাইশকে মনোনীত করেছেন। কুরাইশের সন্তানদের মধ্য থেকে বনু হাশিমকে মনোনীত করেছেন এবং বনু হাশিমের माफ মধ্য कर दो। থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করা হয়েছে। তো উনি নিজের মুখে যেটা বলেছেন যে উনি খোলাসাভাবে বলতে গেলে উনি মোটামুটি আ বনু হাশিম গোত্রের লোক এবং বনু হাশিম পর্যায়ক্রমে হযরত ইসমাইল আলাইহিস সালামের বা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা মুসলমান জাতির পিতা যাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তো আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আসলেন আরকি, আমি উনাকে বলব যেমন কিনান আলাইহিস সালামের পিতা হলো কিনান আলাইহিস সালামের সন্তান হলো আপনার কিনানে যেমন ইসমাইল আলাইহিস সালামের সন্তান হলো কিনান আলাইহিস সালাম। কিনান আলাইহিস সালামের সন্তান হলো কিনান আলাইহিস সালামের সন্তান হলো নাদর বা কুরাইশ। নাদরের অপর নাম হলো কুরাইশ। কুরাইশের সন্তান হলো লুয়াইন। লুয়াইনের সন্তানের নাম হলো কাব। কাবের সন্তানের নাম মুরাহ। মুরার সন্তান নাম ছিল কিলাব। কিলাবের সন্তান ছিল কুয়াইশ। কুয়াইশের সন্তানের নাম ছিল আবদ মানাফ। আবদ মানাফ এবং ওনার অন্য নাম ছিল মোটামুটি মুগিরা। মুগিরার সন্তান ছিল হাসিম। হাসিমের সন্তান ছিল সায়রা বা আব্দুল মুত্তালিব যাকে আমরা চিনি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন এবং আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর সন্তান ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইভাবে উনার বংশ পরম্পরায় উনি ইসমাইল আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আগত। তো আজকে এতটুকুই বলার ছিল। ইনশাআল্লাহ পরের বার ওনার জন্মের পূর্বের জাহিলিয়াত